পূর্বের ন্যায় কবরবাসীকে সম্বোধন করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এ কবরবাসী বলো তোমার কবরের অবস্থাটাকে। কবরবাসী ওই আল্লাহর বান্দিটা কবরের ভিতরতে আওয়াজ দিয়ে বলেছিলেন, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আমার ছেলেটা নামাজ পড়ে, আমার ছেলেটা কোরআন তেলাওয়াত করে, আমার ছেলেটা দ্বীনের উপরে আল্লাহ পাক দান করেছেন, আমার ছেলেটা আমার জন্য দোয়া করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে আল্লাহ দয়ায় আল্লাহ আমার কবরের আযাবকে মাফ করে দিয়ে আমার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আমাদের দায়িত্বটা কি? সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করা। কেন? এই মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি। মানব জাতি শ্রেষ্ঠ জাতি। এই মানব জাতি নিকৃষ্ট জাতি নয়, এই মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি। তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে জানো খারাপ ব্যবহার করবে না। তোমরা তোমাদের পিতা মাতাকে জানো তোমাদের ব্যবহার আখলাক চরিত্রে জানো তোমাদের পিতা মাতাকে জানো কষ্ট দেবে না। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ নবী বলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের জন্য তোমাদের পিতা মাতা হলো জান্নাত, তোমাদের জন্য তোমাদের পিতা মাতা হবে জাহান্নাম। মানে পিতা মাতাকে যদি অসম্মান করেছো, পিতা মাতা যদি এতটুকু উফ শব্দ বার করেছে, সব বরবাদ হয়ে যাবে। পিতা মাতার এই কষ্ট দেওয়ার কারণে তোমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর যদি পিতা মাতাকে মাহাব্বত করেছো, যদি খুশি হয়ে তোমাদের জন্য যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ান নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। আব্বা মা যদি তোমাদের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। ও ভাইজানেরা, আব্বা মা যদি আমাদের আব্বা মা যদি নামাজের মুসাল্লায় বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। ও যুবক ভাইরা শুনে রাখেন, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আজকে আপনারা তাহলে চিন্তা করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন এত সম্মান দান করেছেন, আমাদের আব্বা মাকে এত সম্মান কেন দান করেছেন? এই জন্য বাবা, এই পৃথিবীর জমিনে যে আমরা এসেছি, এই পৃথিবীর জমিনে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমরা সেই আব্বা মায়ের ওসিলায় পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আব্বা মায়ের ওসিলায় পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আব্বা মা যে কত কষ্ট করে, কত মেহনত করে, কত ভালোভাবে আপনার আমার মানুষ করেছে বাবা, সেই দিনটা আমাদের মনে নাই। যেদিন আমরা শিশু ছিলাম, যেদিন আমরা মাসুম ছিলাম, সেই দিনের কথাটা আমরা ভুলে গিয়েছি। আজকে যারা আমরা আব্বা মা হয়েছে, আমাদের যাদের সন্তান আছে বাবা, আমরা যাদের এমন করে লালিত পালিত করছি বাবা, আমরা যারা বাপ হয়েছে, আমরা যারা মা হয়েছে, আমরা কিন্তু এখন বুঝতে পারছি, ঠিক কিনা বলুন? কিভাবে মানুষ করতে হচ্ছে আমরা বুঝতে পারছি না।
এখন বলুন, আল্লাহ যদি আমাদের হায়াতে রাখে, এই আমাদের ছেলে মেয়ে যদি বড় হয়ে যদি তারা আমাদের কষ্ট দেয়, তাহলে মনে কষ্ট সেদিন আসবে কি আসবে না? এই জন্য আব্বা মায়ের বিচার পৃথিবীর কোনো রাজা বাদশা মন্ত্রী করার অধিকার নাই, স্বয়ং আমার নবী বিচার করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা, যিনি কিনা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। ও ভাইয়ানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে আমার নবীর দরবারে আসলেন, আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আল্লাহ নবীর কাছে ছুটে ছুটে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আবু হুরায়রা, কি ব্যাপার, তুমি ছুটে ছুটে এমন করে হাঁপিয়ে পড়েছো, কি হয়েছে তোমার? হযরত আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা জান আমাকে মেরেছে। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, এ বাবা আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, সেই কথাটা তুমি আমার সামনে বলতে লেগেছো। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, এ বাবা আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করার জন্য তো আমি নবী পৃথিবী জমিনে কোন পিতা মাতা বিচার করার জন্য আসি নাই। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা আমার মায়ের বিচার নিয়ে আসি নাই, মা আমাকে মেরেছে বলে এই জন্য আমি আপনাকে বলতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু হুরায়রা এই জন্য আপনার কাছে এসেছি, আমার মা এখনো ঈমানের কালেমা পড়ে মুসলমান হয় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি দোয়া করুন, হুজুর আপনি একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার আম্মা জানকে আমার আল্লাহ হেদায়াত নসিব করে। হুজুর আপনি একটু দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা আমাকে মেরেছে বলে তাই আমি বিচার নিয়ে এসেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা এখনো ঈমানের কালেমা পড়েনি। হেদায়েতের মালিক কে বাবা? কথা বলেন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক তাকে হেদায়াত দেন যিনি হেদায়াত হতে চান, যিনি হেদায়াত হতে চাই না আমার আল্লাহ পাক তাকে হেদায়াত দেয় না। ও ভাইয়ানেরা, ও মুরব্বী আব্বা জানেরা, হযরত আবু হুরায়রা আম্মা জানেন অন্তরে হেদায়াত আল্লাহ নসিব করেছিলেন। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ অবশ্যই তোমার মায়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তোমার আম্মা জানকে হেদায়াত নসিব করেন, আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ নবী দয়া নবী আমার হযরত আবু হুরায়রার আম্মা জানের জন্য দোয়া করতে থাকেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক নবীকে এতটা প্যার করেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা ভালোবাসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব যখন আমার কাছে দোয়া চায়, আমার হাবিবের জবান মুবারক দিয়ে বলতে হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের অন্তরে যেটা ওকে ঝুঁকি মারে আমি আল্লাহ সেটা বুঝতে পারি। আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য দোয়াটাকে কবুল করে নিয়ে থাকি। আল্লাহ আমাদের নবীকে কি দরজার নবী করেছে, আমরা তো সেই নবীর উম্মত নাকি বাবা? আল্লাহর নবী দোয়া করছেন,
নবী আমার দোয়া করছেন, সাহাবীদেরকে নিয়ে দোয়া করছেন। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিয়ে হযরত আবু হুরায়রা ঘরের দিকে রওনা হয়ে গেলেন, ঘরের দিকে ছুটতে লাগলেন। আল্লাহ নবী দয়া নবী সাহাবী হযরত আবু হুরায়রা যখন ছুটে ছুটে যান, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রার সঙ্গে একজনের দেখা হয়ে যায়। হযরত আবু হুরায়রাকে বলতে থাকেন, ও আবু হুরায়রা, তুমি এমন করে ছুটে ছুটে কি ব্যাপার, কেন তোমার কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলেছিলেন, আমার সামনে দিয়ে সরে যাও, আমি ঘরের দিকে রওনা হয়ে যাই। আমার নবী আমার আম্মা জানের জন্য দোয়া করছেন, নবী আমার আম্মা জানের জন্য দোয়া করছেন। আমি আবু হুরায়রা, তাই আমি ছুটতে লেগেছি। আমার নবী দোয়াটা আগে ঘরে পৌঁছায় না, আমি আবু হুরায়রা আগে পৌঁছে যাই। আল্লাহ নবী সামি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন। যখন হযরত আবু হুরায়রা ঘরের দরজার সম্মুখে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী সামি হযরত আবু হুরায়রা আম্মা জান বলে ডাকতে থাকেন। আম্মা জানের সময় বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, আমি আমার এক আল্লাহর উপরে ঈমান এনেছি, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি, আমি ঈমানের কালেমা পড়ে নিয়েছি, নবীকে নবী বলে মেনে নিয়েছে। মুসলমান চিন্তা করে দেখেন, আল্লাহ নবী দয়া নবী তাহলে কি বলেছিলেন, বাবা আবু হুরায়রা, আমি পৃথিবীর জমিনে কোনো আব্বা মায়ের বিচার করার জন্য আসি নাই। আল্লাহ নবী বলেছিলেন, আব্বা মা যদি বিহক কাজ করে ফেলে, আল্লাহ পাক তিনি হিসাব নেবেন, আমার আল্লাহ তিনি বিচার করবেন। পৃথিবীর কোনো কারোর ক্ষমতা নাই আব্বা মায়ের জন্য বিচার করে। এই জন্য আল্লাহ পাক যেমন কোরআন পাকে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ব্যতীত তোমরা কারোর ইবাদত করো না। তারপরে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপর ইহসান করো, পিতামাতার উপরে দয়া নজরে তাকাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ, আল্লাহ পাক জানিয়ে দেন তোমাদের আখলাক চরিত্রে, তোমাদের ব্যবহারে যেন তোমাদের আব্বা মায়ের মনে কোনো কষ্ট না বার হয়। অন্তরে যদি এতটুকু উফ শব্দ বার হয়েছে, তোমাদের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। নামাজ পড়েও, রোজা করেও, দান করেও হুকুকুল ইবাদ এই হক আদায় না করার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাতে পারেন, ঠিক কিনা? আজকে আমরা যারা এসেছি, আমরা প্রত্যেকেই আব্বা মায়ের ওসিলায় পৃথিবীতে এসেছি, আল্লাহ পাঠিয়েছে, ঠিক কিনা? প্রত্যেককে আল্লাহ পাক আব্বা মায়ের ওসিলায় পৃথিবীতে পাঠিয়েছে। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক বলেন তোমাদের পিতামাতার ওসিলায় এক ফোঁটা নাপাক পানি অথবা জমাট রক্তের ওসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তোমাদের পিতামাতার এমন করে এক ফোঁটা নাপাক পানি অথবা জমাট রক্তের ওসিলায় আমি আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। ও মুসলমানেরা, ও আমার নওজোয়ানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই বলি বাবা, পৃথিবী জমিনে
এবং পিতামাতারও হক আছে সন্তানের উপরে। সন্তানকে সেইভাবে তৈরি করতে হবে, সন্তানকে সেইভাবে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের পিতা, তোমরা তোমাদের সন্তান সন্ততি দিগকে ইলমে দ্বীন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজে আইন। তাই আপনার বাচ্চাকে যুবক বয়সের কথা বলা হয় না, এমন করে বাবা যুবক বয়সের কথা বলা হয় না। আল্লাহ নবী দয়া নবী বলেছেন, সাবআ সিনিন, তোমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে ইলমে দ্বীন কোরআন শিক্ষা দাও। 7 বছর বয়স থেকে তাদেরকে নামাজের তাগিদ দাও। আমাদের সন্তানদেরকে এরকম ছোট্ট বয়স থেকে আমরা কোরআন শিক্ষা দিতে পারছি? কথা বলেন। আমরা মসজিদে যাই আমাদের ছোট বাচ্চাদেরকে নামাজের জন্য, তাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে পারছি? তাদেরকে সৎ উপদেশ দিতে পারছি? সৎ কাজের আদেশ করছি? শুধু নামাজ পড়লে হবে না বাবা, যে আমি শুধু নামাজ পড়বো, আমার ছেলে পিলে কি হলো দেখার দরকার নেই। পিতামাতারও দায়িত্ব আছে। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের সন্তান সন্ততি দিগকে কোরআন শিক্ষা দাও, ইলমে দ্বীন শিক্ষা দাও। আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে নিজে কোরআন শিখলো, অপরের কাছে পৌঁছে দিল। আল্লাহ নবী দয়া নবী জানিয়ে ওই ব্যক্তিটাই সব থেকে উত্তম, কোরআনের বাণীটা অপরের কাছে পৌঁছে দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ কোরআনে কি বলছেন বাবা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বর্গ দিগকে, তোমার আল আওলাদ দিগকে, তোমার বিবি তোমার বাচ্চা দিগকে, তোমার আপনজন দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে সাহায্য চাও এবং তাদেরকে কোরআনের শিক্ষা দাও, ইলমে দ্বীন শিক্ষা দাও। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ বান্দা বান্দি শোনো শোনো, আমার আল্লাহ পাক বলেন, তোমাদের আল আওলাদ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমার হুকুমটা তাদের কাছে পৌঁছে দাও। নিজে শুধু বাঁচবো হবে না, কবরে গেলে আল্লাহ ধরবে। কি আল্লাহ ধরবে না? কবরে গেলে আল্লাহ ধরবে। বলো, তুমি তো পৃথিবীতে তোমার সন্তান রেখে এসেছো, তোমার বিবিকে রেখে এসেছো, বলো তাদেরকে কি শিক্ষা দিয়ে এসেছো? কি উত্তর দেব বাবা? যদি শিক্ষা দিয়ে যেতে পারি, তাদের যদি নামাজ, ইবাদত, বান্দেগি, সৎ পথের এই রাস্তাটা দেখিয়ে যদি যেতে পারি কবরে, তাহলে আমার আল্লাহ খুশি হবে। তখন বলতে পারবো, আল্লাহ আমি যতটা পেরেছি দ্বীনের কথা বলেছি, নামাজের কথা বলেছি, কোরআন শিক্ষা দিয়ে এসেছি, আমার আল্লাহ
খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনি যখন কবরে যাব, আমি আপনি যখন কবরে যাব, আপনার আমার সন্তানটা যদি কোরআন শিক্ষা যদি পায়, কোরআন শিক্ষা দিয়ে যদি কবরে যায়, আপনার আমার সন্তানটা যদি নামাজ পড়ে, নামাজ শিক্ষা দিয়ে যদি কবরে যায়, ভালো কাজের আদেশ করে যদি কবরে যায়, ও ভাই জানেরা, আপনার আমার ছেলেটা যদি নামাজ পড়ে, আপনার আমার মেয়েটা যদি নামাজ পড়ে, আপনার আমার আল্লাহ সন্তানটা যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে যদি দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা জান কবরে চলে গিয়েছে, আল্লাহ আমার আব্বা জান কবরে চলে গিয়েছে, আল্লাহ আমার গর্ভধারিণী মা কবরে শুয়ে আছে, আল্লাহ কত কষ্ট করে মানুষ করেছেন, আল্লাহ আমাকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে চলে গিয়েছেন, কোরআন শিক্ষা দিয়ে চলে গিয়েছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আব্বা মায়ের কবরে যদি কোন রকম কষ্ট হয়, আল্লাহ আল্লাহ আমার আব্বা মায়ের কবরে যদি কোনো কষ্ট আযাব হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আয় আল্লাহ কোরআনের ওসিলায়, আপনার হাবিবের কদমের ধুলার ওসিলায় আমার আব্বা মাকে ক্ষমা করে দিন, আমার আব্বা মাকে মাফ করে দিন, আল্লাহ পাক আমার আব্বা জান আম্মা জানে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়ে, আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়ে, আল্লাহ পাক চাইলে তারা আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন। আমার নবী তো বলেছেন, আওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে বাবা একটা কবরস্থান পড়ে গেল, ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে যায়, ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ওলিটা ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার মাহবুবদেরকে আমার আল্লাহ কত পাওয়ার আল্লাহ দান করেছেন, আল্লাহ পাক বলেন যে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাক বলেন যে আমার মাহবুব হয়ে যায়, যে আমার পেয়ারা হয়ে যায়, লা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তার জন্য হেফাজতকারী হয়ে যায়। আল্লাহর মাহবুবদেরকে আল্লাহ অনেক কারামাত দান করেছে, ঠিক কিনা? আল্লাহ যেটা শক্তি দেন তারা দেখিয়েছে। আল্লাহ ওয়ালারা কি দেখিয়েছেন? কারামাত। এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ। নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, আর ওলিদেরকে আল্লাহ কারামাত দান করেছেন। আল্লাহর ওলি কবরের সামনে দাঁড়িয়ে সালাম নেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের সামনে যখন সালাম নিলেন, আল্লাহর ওলিকে আমার আল্লাহ সেই পাওয়ার আল্লাহ দান করলেন। ও ভাইয়ানেরা, ওই কবরবাসীর ভিতর থেকে, কবরের ভিতর থেকে এমন করে সালামের উত্তরটা চলে আসে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ওই সময় কবরবাসীকে সম্বোধন করে বলেছিলেন, ও কবরবাসী, ও কবরবাসী, আপনার কবরের অবস্থাটা কি একবার বলুন। আল্লাহর ওলিকে বলেছিলেন, আল্লাহর ওলি, আমার কবরে এত কঠিন আযাব হয়, আমার কবরে এত আযাব হয়, এই কবরে আযাব আমি সহ্য করতে পারি না, এই কবরে আযাব আমি সইতে পারি না, আমি আল্লাহর বান্দী, কবরে আযাব আমি সহ্য করতে পারছি না। আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, ও কবরবাসী মা, আপনি কি দুনিয়া জমিনে নামাজ পড়তেন না? আপনি কি দুনিয়া জমিনে রোজা আদায় করতেন না? আপনি
আপনি কি দুনিয়ার জমিনে আল্লাহ জিকির আজকার করতেন না? ওই সময় কবরবাসী ওই সময় ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন, ও আল্লাহ রোলে, ও আল্লাহ রোলে, আমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলাম, দুনিয়ার জমিনে আমি রোজা আদায় করেছিলাম, আল্লাহ কোরআন তেলাওয়াত করেছিলাম, এর জন্য আমার কবরে আযাব হয় না, এর জন্য আমার কবরে আযাব হয় না, আমার কবরের জন্য আযাব হচ্ছে দুনিয়ার জমিনে আমার একটা সন্তান আছে, আমার একটা ছেলে আছে, আমার ওই ছেলেটা নামাজ পড়ে না, আমার ওই ছেলেটা খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে, আমার ওই ছেলেটা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ দিনের উপরে নাই, দিন থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই সন্তানের জন্য আমার কবরে কঠিন আযাব হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক এই জন্য আমার কবরে আযাব দিচ্ছেন, আমার সন্তানের জন্য আমার কবরে আযাব হয়। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, মা এই জন্য আপনার কবরে আযাব হচ্ছে, আপনার সন্তান আপনার ছেলেটা কোথায় আছে? যখন বললেন বাবা, আল্লাহ নবী দেরি করলেন না, ওই ছেলের কাছে চলে গিয়েছিলেন, ওই ছেলেকে বলেছিলেন, বাবা যুবক, এ বাবা ছেলে, বলো বলো বাবা, পৃথিবী জমিনে কি তোমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা কি বেঁচে আছে বাবা? আল্লাহ নবীকে বলেছিলেন, না হুজুর, আমার আম্মা জান দুনিয়াতে বিদায় হয়ে চলে গিয়েছেন, আমার আম্মা জান দুনিয়া জমিনে বেঁচে নাই, আমার আম্মা জান দুনিয়াতে বেঁচে নাই। বাবা তুমি কি চাও তোমার জন্য তোমার আম্মা জানের কবরে আযাব হোক? না হুজুর। এ বাবা ছেলে, তোমার মা নামাজ পড়তো, তোমার মা রোজা আদায় করতো, তোমার মা কোরআন তেলাওয়াত করতো, এর জন্য কবরে আযাব হয় না। তুমি যে নামাজ পড়ো না, দিন থেকে শরীয়তে দূরে চলে গিয়েছো, তোমার জন্য তোমার আম্মা জানের কবরে আযাব হচ্ছে বাবা। তুমি কি চাও যে মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে, যে মা তোমাকে শিক্ষা দিয়েছে, সেই মা যে কবরে চলে গিয়েছে বাবা, সেই মায়ের কবরে আযাব হয়, এটা কি তুমি সইতে পারবে বাবা? আল্লাহ নবীকে বলেছিলেন, হুজুর আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত কত বেশি বাবা, আল্লাহর দয়া কত বাবা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় আমি তাদের তওবাকে কবুল করে নেব, লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা, যারা ভুলবশত অন্যায় অপরাধ করে আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরে আসে। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ পাক জানিয়ে দেন, লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আমার আল্লাহ বড় জ্ঞানী, আমার আল্লাহ বড় প্রজ্ঞাময়। আল্লাহ পাক জানিয়ে দেন, আমার এই বান্দা যখন আমার কাছে তওবা করে ফিরে আসে, ভুলটাকে স্বীকার করে নেয়, আমার কাছে যখন ক্ষমা চেয়ে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা তোবা বান্দির ওই তওবাকে কবুল করে নিয়ে, আস্তাগফারকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহর দয়া কত, আপনি গুনাহ করে ফেলেছেন, আপনি বুঝতে পেরেছেন, ফিরে আসেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু বারবার যদি সে অন্যায় করি, হবে কি বাবা? একই কাজ বারবার করব, বারবার তওবা করব, হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে
তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তুমি নামাজ পড়ো বাবা, কোরআন তেলাওয়াত করো, তোমার মায়ের জন্য দোয়া করো বাবা। আল্লাহ চাইলে তোমার আম্মা জানের কবরের আযাবকে মাফ করে দেবেন। এ বাবা ছেলে, এ বাবা ছেলে ফিরে এসো বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক হলেন হেদায়াতের মালিক। আমার আল্লাহ তাকে হেদায়াত দেন যিনি হেদায়াত হতে চান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি তাকে হেদায়াত দেই যে আমার রাস্তায় ফিরে আসতে চায়, আমি আল্লাহ তাকে হেদায়াত দেই। ওই সময় ছেলেটা, যুবক ছেলেটা ওই সময় বাবা আল্লাহ পাকের দরবারে তওবা করে নিলেন। খৌফ ইলাহি অন্তরে তৈরি হয়ে গেল, আল্লাহ পাকের দরবারে তওবা করে নিলেন, আস্তাগফার পড়ে ক্ষমা চেয়ে নিলেন। আল্লাহর বান্দা ওই যুবক ছেলেটা বাবা নামাজ পড়তে থাকেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকেন, আম্মা জানের জন্য নামাজের মুসাল্লায় বসে দোয়া করতে থাকেন, কবরস্থানের সামনে দাঁড়িয়ে গিয়ে কবর জিয়ারত করতে থাকেন। ও ভাইজানেরাও, আল্লাহর আল্লাহর মাহবুব বান্দাটা এমন করে যখন বলেছিলেন, ছেলেটা আর খারাপ রাস্তায় যায় না, দিনের উপরে চলে এসেছে বাবা। 1 তারিখে আল্লাহর আবার ওই কবরস্থানের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় ওই কবরস্থান পড়ে গেল। আল্লাহর পূর্বের ন্যায় কবরবাসীকে সম্বোধন করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এ কবরবাসী বলো তোমার কবরের অবস্থাটাকে। কবরবাসী ওই আল্লাহর বান্দিটা কবরের ভিতরতে আওয়াজ দিয়ে বলেছিলেন, আল্লাহর মাহবুব বান্দা, আমার ছেলেটা নামাজ পড়ে, আমার ছেলেটা কোরআন তেলাওয়াত করে, আমার ছেলেটা দিনের উপরে আল্লাহ পাক দান করেছেন, আমার ছেলেটা আমার জন্য দোয়া করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে আল্লাহর দয়ায় আল্লাহ আমার কবরের আযাবকে মাফ করে দিয়ে আমার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আমাদের দায়িত্বটা কি? সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করা। কেন? এই মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি, মানব জাতি শ্রেষ্ঠ জাতি। এই মানব জাতি নিকৃষ্ট জাতি নয়, এই মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি। এই মানুষের মধ্যে থাকবে, আমাদের মধ্যে থাকবে মানবতা, আমাদের মধ্যে থাকবে সততা, আমাদের মধ্যে থাকবে দয়া মায়া, ঠিক কিনা? আমাদের ভিতরে থাকবে ভালো কাজ, খারাপ নয়। কিন্তু বাবা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে বাবা এই মানব জাতির মধ্য থেকে এক শ্রেণী, এক দল আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে, যারা কিনা নিকৃষ্ট হয়ে উঠবে। শুধু নিকৃষ্ট নয় বাবা, নিকৃষ্ট যেমন কিনা জন্তু জানোয়ারদেরকে আমরা বলে থাকি, এই জন্তু জানোয়ারদের থেকেও নিকৃষ্ট হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তারা কারা বাবা? তারা হলো আল্লাহকে অস্বীকার করেছে, তারা আল্লাহকে মানে নাই, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নাই, আল্লাহ রিজিক খায়, আল্লাহর নিয়ামত গুলো দেখে আল্লাহ শুকরিয়া আদায় করে না, আল্লাহর নিয়ামত খায়, আল্লাহ শুকরিয়া আদায় করে না। আল্লাহ জমিনে চলাফেরা করে যে আল্লাহ যে আপনাকে আমাকে এতটা শক্তি দান করেছেন, চলার
শক্তি দান করেছেন, দেখার শক্তি দান করেছেন, শোনার শক্তি দান করেছেন, আল্লাহ পাক বাক শক্তি দান করেছেন, জবানে কথা বলার শক্তি দান করেছেন। অথচ বাবা সে আল্লাহকে অস্বীকার করো, সে আল্লাহকে অস্বীকার করলো, সে আল্লাহকে আল্লাহ বলে মানলো না, শয়তানের তাবেদারি করলো, আল্লাহর বিরুদ্ধে চলে গেল, আল্লাহর সঙ্গে শরীক বানালো, আল্লাহকে অস্বীকার করলো। কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে এক কথায় যারা বিনা তওবায় বিনা কালেমায় দুনিয়াতে বিদায় হয়ে কবরে যাবে, কিয়ামতের ময়দানে যারা কাফেরদের দলভুক্ত হয়ে, বেদিনদের দলভুক্ত হয়ে, মুশরিকদের দলভুক্ত হয়ে, ও ভাইজানেরা এক কথায় যারা বেঈমান হালতে কবর থেকে বাবা কিয়ামতের ময়দানে উঠবে, ওই কিয়ামতের দিন তারা নিকৃষ্ট জন্তু জানোয়ারের থেকেও খারাপ হয়ে উঠবে। আর আল্লাহ পাক তাদের জন্য রেখেছে অনন্তকালের জন্য জাহান্নাম। কারণ জাহান্নামায় যারা যাবে, জাহান্নাম জায়গাটা ভালো না অভিশপ্ত? জোরে বলেন। অভিশপ্ত, অভিশপ্ত জায়গা। তাই সেই অভিশপ্ত জায়গায় একদল মানুষ যাবে। অথচ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল উৎকৃষ্ট করে, কিন্তু সেদিন নিকৃষ্ট হয়ে উঠবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে আমার আল্লাহ পাক একদল মানুষকে আমার আল্লাহ তার বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে উৎকৃষ্ট করে তুলবেন, সৃষ্টির সেরা করে তুলবেন। ও ভাইজানেরা, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন, শুধুমাত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়াটা হলো ক্ষণিকের জায়গা, এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। এই দুনিয়া আপনাকে ছাড়তে হবে কিছু সময়ের জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ পাক জানিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ বলেন আমি তোমাদের মৌতের মালিক, আমি তোমাদের হায়াতের মালিক, আমি তোমাদের হায়াতের মালিক, আমি তোমাদের মৌতের মালিক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তোমাদের হায়াতে জিন্দেগিতে আমি যতদিন বাঁচিয়ে রাখবো, এর ভিতরে তোমাদের পরীক্ষা করার জন্য তোমরা কেমন আমল করতে পারো, আমাকে কতটা বিশ্বাস করতে পারো। আমি যে তোমাদের স্রষ্টা, আমি যে তোমাদের খালেক, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে সৃষ্টি করেছে, আমার একত্ববাদকে কতটা তোমরা স্বীকার করতে পারো। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছে। তবে